জায়গাটা যদি আমরা বলি, আমার দেখা মতে বাস্তবিক যে পরিস্থিতিগুলো, 1 নম্বর বিষয়টা হচ্ছে যে আমাদের 9 নম্বর ওয়ার্ডে আমার কাছে মনে হয় যেটা যে আগে একটা ডিলারশিপ ছিল, কাজে থানার ডিলারশিপ আমার 9 নম্বর ওয়ার্ডে ছিল। সেই জায়গা থেকে এখন ডিলারশিপ গেছে, কিন্তু ডিলারশিপের সেলা সামুন্ডা এখনো আছে এবং ওইখানে একটা আচ্ছা বলতেছি এটা না ভাই, কথার ভিতরে আপনারা ইন্টারাপ্ট করেন। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে সেখানে চালাচামুন্ডা কারা কারা, সেটা হচ্ছে গিয়ে রাজনৈতিক আশ্রয় তারা কিন্তু প্রশ্রয় পাচ্ছে, ঠিক আছে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে সেখানে আর একটা বিষয় সবচেয়ে বেশি মানে গুরুত্বপূর্ণ দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের যে কিশোর গ্যাংয়ের যে একটা বিষয় আমরা বলে থাকি সবসময়, সেই কিশোর গ্যাংয়ের একটা মানে কোনা দিয়ে পুরাটা একটা কিশোর গ্যাংয়ের মনে হয় যেন পরিচালনা হচ্ছে ওখানে। বিশেষ করে আমাদের ব্যাংক রাইডের পশ্চিম পাশের যে কোনাটা আছে, ওই কোনাটা ওখান দিয়ে একটা মানে কিশোর গ্যাং আছে। সেই কিশোর গ্যাংয়ের আন্ডারে আপনার ওখানে এই এলাকাটা মনে হয় পরিচালিত হয়। আরও একটা বিষয়, সেটা মানে খুবই যেটা উদ্বিগ্ন আমরা, সেটা হচ্ছে যে কোনো একটা বিষয়ে যখন থানা কেন্দ্রিক অভিযোগ করা হয়, সে অভিযোগটা ডিল করা হয়, দেখা গেল যে এরকম কিছু লোক আছে যারা আগে একটা সময় যে ফ্যাসিস্টের আমলে যারা একটু সম্মুখীন হয়েছি অনেক। এই যে আমার বাংলা বাজারের স্পোর্টসের ব্যাপারে অনেক সমালোচনা হয়েছে, অনেক ষড়যন্ত্র হয়েছে, অনেক কিছু আমাদের গাবের গছাও কাইটা বাগানে রাখতে হয়েছে। আমাদের পাবলিকের যে আইনগত যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো শোনার পরে সেই ব্যবস্থা নেওয়া, প্রতিকার করা। তো এই চ্যালেঞ্জটাকেও আমরা সাদরে গ্রহণ করে আমরা কিভাবে সুন্দরভাবে একটা হাওলাদার, হ্যাঁ, এরপরে আপনার ওই বড় ভাই নসু ভাই, আলাউদ্দিন ডাক্তার, এরকম সবাই ছিল। তখন এখানে ইনচার্জ ছিল কাশিম দারোগা। সেই কাশিম দারোগা আমাদেরকে নিয়ে ভেবে ওপেন একটা মিটিংয়ে বসছে এবং যারা করছি এখানে আসছি সবাই ছেলেমেয়ে গার্ডিয়ানের অভিভাবক ছাড়া এর মধ্যে কোনো থেকে কথা শুনবো যে আপনাদের ওয়ার্ডগুলোতে আমরা আজকে লতা ইউনিয়নের আমরা আমাদের এই জিনিসটা যেন কোনো রাজনৈতিক প্রতিহিংসার কারণে যেন না হয়, এটুকু আমাদের নজরে রাখা। যেমন একজনের সাথে রাজনৈতিক সমস্যা আছে, এখন আমি তাকে যদি মাদক বলিয়া, আমি আর কি আমার ভিতর থেকে বলতেছি, আমার জ্ঞান থেকে আমি বলতেছি, রাজনৈতিক প্রতিহিংসার কারণে যেন আরেকজনকে মাদক ব্যবসায়ী বলিয়া আইনের হাতে তুলে দেওয়া। সম্মানিত ওসি মহোদয়, উপস্থিত আছেন 2 নং লতা ইউনিয়নের নির্যাতিত মজলুম আমির মাওলানা ওয়াহিদুল ইসলাম, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন এনসিপির নেতৃবৃন্দ, উপস্থিত আছেন অন্য দলের সকল নেতৃবৃন্দ। সকলের উপর আমার আন্তরিক যে স্বৈরাচারী সরকার আমাদের দেশ থেকে বিতাড়িত হয়ে গেছে, এদের আবির্ভাব যেন আমাদের কখনই আর দেখতে না হয়। কালাম শরীফ সাহেব, আরও উপস্থিত আছে সাবেক সেক্রেটারি নাবিল উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক রবিউল রহমান হাওলাদার, আর অন্যান্য নেতৃবৃন্দ অনেক আছে। সবার নাম বলতে গেলে ওপেন হাউস ডে সবার সম্মানিত অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপস্থিত আজকে 2 নং লতা ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ, খেলাফত আন্দোলনের নেতৃবৃন্দ, অত্র ইউনিয়নের সর্বসাধারণ এবং সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। এবং আজকে বিএনপির সম্মানিত সভাপতি শাহিন হাওলাদার, উপস্থিত সহ সভাপতি আবুল কালাম শরীফ, উপস্থিত সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক বিনু, উপস্থিত আমার বন্ধু আতার বিটু, দপ্তর সম্পাদক। অতি সহজ এটাকে ফাইন্ড আউট করতে হবে যে এই মাদকটা ঢুকে কোন জায়গা থেকে। আমাদের নিয়ন্ত্রণ বারবার বলতেছি, আমাদের ত্রুটিতে আপনারা ধরাই দেন, আমাদেরকে আপনারা কাজে লাগান। তাহলে আমাদের যদি আপনারা কাজে লাগান, তাহলে আপনার উপকৃত হবে। সভাপতি, এনসিপির সভাপতি, অনেক দায়িত্বশীল ভাই এখানে আছেন। তো
আমরা আমাদেরকে একটা সহজ উপায় দিচ্ছে আমাদের যে প্রধান আকর্ষণ যে আমাদের স্কুলে ক্লাস চলতেছে, কোচিং সেন্টারে কোচিং চলতেছে, কিন্তু আমাদের ওখানে দুইটা আড্ডা আছে, একটা জালমুড়ি দোকান, একটা ফুচকার দোকান। সেখানে হচ্ছে অধিকাংশ সময় বহিরাগত লোক থাকে। শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাসের সময় ক্লাস চলতেছে, কিন্তু ক্লাসের পাশাপাশি আউটলুক এসে সেখানে আড্ডা দিচ্ছে, নেশা করতেছে। প্লাস আমাদের ওই প্রতিষ্ঠান মাদক একটা গুরুত্বপূর্ণ মানে সমস্যা। এই সমস্যাটাকে চিহ্নিত করতে পেরেছি আমরা সবাই জানি এখানে কারা কারা মাদক বিক্রি করে। ইতিমধ্যে ভাই কয়েকজন নাম বলেছে, আমাদের কালাম শরীফ সাহেব তার এই যে সোনাপুরে মাদক বিরোধী সমাবেশ করেছে, এটার জন্য তাকে ধন্যবাদ জানাই। এটা একটা গুরুত্ব ধরে আনা হয়েছিল, চালান করে হাইকোর্ট থেকে জামিন আনে এই অবস্থায় আছে। যাই হোক, আমি মাদকের দিকে যাব না। আমি আপনাদেরকে একটি কথা বলার জন্য এখানে দাঁড়িয়েছি, শুধু উদয়পুর স্কুলে আপনারা জানেন যে কিছুদিন আগে শহরে একটা ঘটনা, এরা ওই যে কি জানি আগুনে ধরাইয়া মাছ লাগিয়ে তার টানতেছে। আমি বাড়িতে ভাইয়া বললাম যে এই যে আমাদের বাড়িতে বইয়া যে এই পরিবেশ নষ্ট করছে, গাঁজা করে নিয়ে গাঁজা খায়, এটা কইছি, কই একটু গালাগালি করছি, ফাঁক দিয়ে আইয়েই আমার মাথা বসাই দিছে বাড়ি। 9টা সিলেন লাগছে, আমি 9টা সিলেন লাগছে। আমার নাতি কুতিরা তো লড়াই ধরতে গেছে, পায় না, দৌড়ে গেছে, পাইলে দেখে মারিয়া লেগে। কি করবো কারণ এই যে গাঁজা করবো, আমি চাচা আমি অনেক বক্তব্য, আমি এদিকে যাবো না। আপনার কাছে খালি রোমানের ব্যাপারটা আপনাদের কাছে অনুরোধ, কি করবেন আমরা চিন্তা ভাবনা সত্য বিচারটা মিললে। বিক্রেতা দেখা যায় অনেক ছেলেবেলে আজকে সামান্য একটু একটা ইয়াবা সেবন করছে, তাকে আপনারা ধরতে পারতেছেন না, আমরা চিহ্নিত করতে পারতেছি না। এরকম যদি কেউ আছে অনেকেই। আর একটা জিনিস আছে, অনেকে নিয়মিতই সেবন করে, ইয়াবা সেবন করে, মাদক সব মাদক বিষয়টা। আমি অফিসার ইনচার্জ মিজান ভাইকে বলবো, যদি এরকম আপনাদের কাছে কোনো লিস্ট থাকে বা এরকম সংগ্রহ করেন যে কারা এইটা, যেসব কিশোর বা যুবক যারাই আছে জড়িত, এদেরকে চিহ্নিত করি, এদের গার্ডিয়ানদেরকে একটু কাউন্সিল করেন, এদেরকে নিয়ে আপনি থানায় করে। আপনার হচ্ছেন এখন বিচারক, আমরা পুলিশ, আমরা এলাকায় কাজ করি। তো কাজ করতে যে আমাদের যদি ভুল ত্রুটি হয়, আমাদের যদি কোনো দোষ থাকে, আপনারা সেটাও আমাদেরকে দেখিয়ে দেন যে আপনার এই অফিসার এই করছে সেই করছে, আমরা সেটা শুধরাবো এবং হচ্ছে যে আমরা সেভাবে কাজ করব, যাতে করে আমার কোনো পুলিশ অফিসার ফোর্স তারা কোনো যাতে অপথে কোনো রকমের ভুল ত্রুটি যাতে না করে, আমরা সেটা সজাগ থাকবো। এর মাধ্যমে আমরা আসল পুলিশিং আমরা এলাকায় করতে পারবো। আমি আপনাদের সকল